আপনি যেগুলি বলতেন আগে যে আমি কত কথা বলতাম বিরোধী দলে থাকি, আপনি মনে আছে না? আপনি বলতেন না? শুনুন শুনুন, ধরেন আপনার কথা শেষ হলো না, আপনি গায়ে দিচ্ছেন না, আপনি আমরা ধাক্কাচ্ছেন, আপনার ধাক্কাচ্ছেন, আপনার ধাক্কাচ্ছেন না। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন, এটা পুরাতন খবর। তো এই নির্বাচিত হওয়া উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দেশে তারা অভিনন্দন জানিয়েছেন এবং সেই সূত্র ধরে আওয়ামী লীগ, বিএনপি তাকে অভিনন্দন জানিয়েছেন এবং বর্তমান সরকারের উপদেষ্টা প্রফেসর ইউনূসও ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু আমি যদি একটু আওয়ামী লীগের অভিনন্দন জানানোর রীতিটা আপনি দেখি, তাহলে আওয়ামী লীগের যে টুইটার এক্স হ্যান্ডেলে সেখানে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং একটা স্টেটমেন্টের কপি আপলোড করা হয়েছে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত, এবং সেখানে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন তখনকার একটা ছবি, তাদের দুজনের এবং পরিবারের সঙ্গে ছবি, এই ছবি দেওয়া হয়েছে। এবং ট্রাম্পের যেই আলোচনা মেজাজ, এই দুই শুভেচ্ছা বার্তা পাই নিশ্চয়ই ট্রাম্প বলতেছে সালা কাহা সে শুরু করো, মানে মাথাটা একটু গরম। তো ঘটনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর সরকারের পক্ষ থেকে, মানে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে একটা শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে ট্রাম্পকে, যেখানে তিনি নিজেকে নিজের বক্তব্য এইভাবে আনছেন যে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা, বা আমরা খুশি তাকে ধন্যবাদ জানাতে পেরে। আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে শেখ হাসিনার যে শুভেচ্ছা বার্তাটা। এখন দুইটা চিঠি যদি ট্রাম্পের টেবিলে যায় সামহাও, তখন আসলে তিনি কারে অরিজিনাল ভাববেন। এখন আসেন এখানে প্যাচটা কোথায় লাগছে। দর্শক, তারা এটা পরিকল্পিত উপায় দিচ্ছে, তারা বুঝাতে চাচ্ছে যে শেখ হাসিনার কোনো সমস্যা হয়নি, তিনি এই দেশ থেকে একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে একটু বাইরে রেস্টে গিয়েছেন, সময় মতো তিনি আবার চলে আসলে তার সাবেক মন্ত্রী, এমপি যে পর্যায়ে আছে সবাই বহাল থাকবে। এখানে শেখ হাসিনার জন্য কিছুই হয় নাই, মানে ভাবখানা এমন শেখ হাসিনা পালিয়ে যায় নাই, শেখ হাসিনা জাস্ট একটু পাশে কোনো একটা বাসায় রেস্টে আছে। এই ভাবখানা প্রকাশ করার জন্যই ফেসিবাদীর এই নেত্রী তিনি সরাসরি নির্দেশ দিয়ে পত্র, পত্রিকা, লেখনী, টক শো সব জায়গায় দেখবেন আওয়ামী লীগের যারা আছে সবাই বলবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ঘুরপাক খাচ্ছে, আপনারা দেখেছেন। বর্তমানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সুইজারল্যান্ডে হেনস্থার শিকার হয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। তাকে মারমুখী হয়ে কিন্তু ছুটে আসে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সেখানে কিন্তু ধস্তাধস্তিও হয়। আর এটা আসলে কেন হলো? শেখ হাসিনার আদেশেই কি এরকম হলো? প্রিয় দর্শক, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। আপনারা ইতিমধ্যে জানেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে বা জয়ী হওয়ার পরে সবাই বলছিল আওয়ামী লীগের নেতারা যে শেখ হাসিনা আবার ফেরত আসবে। এখন এখানে কিন্তু একটা কথা আছে, ডক্টর ইউনূস সাহেব সহ দেশের বিভিন্ন প্রেসিডেন্ট বা বিভিন্ন ব্যক্তিবর্গ ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে। তার সাথে সাথে অভিনন্দন জানিয়েছে শেখ হাসিনা। তাও আবার কীভাবে? সে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকেই অভিনন্দন জানিয়েছে। সে তো আসলে প্রধানমন্ত্রী আর নাই। ভারত কিন্তু অবশেষে এই বিষয়টি নিয়ে জানায় দিছে যে শেখ হাসিনা সাবেক হয়ে গেছে, মানে এখন আর প্রধানমন্ত্রী নাই। কিন্তু শেখ হাসিনা, আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে শেখ হাসিনার, সেটা হলো শেখ হাসিনা এখনও পদে বৈধ অবস্থায় আছে বা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা তো সেখানে কিন্তু সরগোল সৃষ্টি হয়েছে, হওয়ারই কথা। তো চলুন আর কথা বাড়াবো না, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওটি সাজানো হয়েছে। তাই চলুন একটা লাইক দিয়ে আমরা এক এক করে সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন, এটা পুরাতন খবর। তো এই নির্বাচিত হওয়া উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দেশে তারা অভিনন্দন জানিয়েছেন এবং সেই সূত্র ধরে আওয়ামী লীগ, বিএনপি তাকে অভিনন্দন জানিয়েছেন এবং বর্তমান সরকারের উপদেষ্টা প্রফেসর ইউনূসও ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু আমি যদি একটু আওয়ামী লীগের অভিনন্দন জানানোর রীতিটা আপনি দেখি, তাহলে আওয়ামী লীগের যে টুইটার এক্স হ্যান্ডেলে সেখানে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং একটা স্টেটমেন্টের কপি আপলোড করা হয়েছে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত, এবং সেখানে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন তখনকার একটা ছবি, তাদের দুজনের এবং পরিবারের সঙ্গে ছবি, এই ছবি দেওয়া হয়েছে। এবং আমি কি লিখেছি একটু পড়ে শোনাই। প্রেসিডেন্ট অফ বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা কংগ্রাচুলেট ডোনাল্ড জে ট্রাম্প অন হিজ ইলেকশন অ্যাজ দ্য 47th প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা হচ্ছে হেডিং। তো ভিতরে লেখা আছে দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ আওয়ামী লীগ ব্র্যাকেটে প্রাইম মিনিস্টার। উনি কি কোনো প্রাইম মিনিস্টার আছেন বাংলাদেশের? তাহলে কেন এই ব্র্যাকেটে প্রাইম মিনিস্টার লেখা হলো? এটা আমি আসবো। লিখেছেন যে Sheikh Hasina has congratulated Donald J. Trump on his election as this 47th President of the United States of America. She stated that his resounding election victory is a testament to his extraordinary leadership qualities and the immense trust bestowed on him by the American people. Sheikh Hasina recalled with fondness her several meetings and interactions as Prime Minister with Donald Trump, Melania Trump during his first presidency. She hoped that under his second presidency, the bilateral relations between the friendly countries of Bangladesh and the United States of America would be further strengthened. She wished the president-elect and his family good health, long life and happiness, and the friendly people of the United States of America continued peace, progress and prosperity. আচ্ছা, এখানে একটা কথা বলি। হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু হাসিনা আশ্রয় চেয়েছিল যুক্তরাজ্যে, মানে লন্ডনে যেটা বলি, বা ব্রিটেন বলেন বা ইউনাইটেড কিংডম বলেন সেখানে। কিন্তু
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, মানে শেখ হাসিনার ইচ্ছা ছিল যে যেহেতু আমার ভাগ্নি সেখানকার মন্ত্রী, সুতরাং ওইখানে তো আমার রাজনৈতিক আশ্রয় কোনো সমস্যা হবে না। এই জন্য শেখ হাসিনা মোদীকে বলেছিল যে মোদীজি আমি আসছি 1 ঘন্টার জন্য, আমি চলে যাব। কিন্তু তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ফোনে বলল যে আমাদের রাজনৈতিক আশ্রয় নিয়ম হচ্ছে আগে আপনাকে এই দেশে আসতে হবে, তারপর আপনাকে রাজনৈতিক আশ্রয় নিতে হবে। কিন্তু আপনি যদি এই দেশে লিগেলি আসতে না পারেন তাহলে আপনার রাজনৈতিক আশ্রয় দিব না। আর যেহেতু অলরেডি আমরা আপনার ইন্টেনশন জেনেছি, আপনাকে আমরা আমাদের দেশে আসতে দেবো না। ভালো কথা। সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে ঘোষণা এলো যে আমরা শেখ হাসিনার উপর স্যাংশন দিলাম। শেখ হাসিনা কোন অবস্থাতেই আমেরিকাতে আসার যোগ্য না, কারণ তার বিরুদ্ধে সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশনের অ্যালিগেশন আছে। তো এখন তো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলো, বাইডেন তো নাই এখন। যদিও ডোনাল্ড ট্রাম্প আর মাস 2 পরে তিনি ক্ষমতা নেবেন, তখন আমরা দেখবো যে আসলে এই আমেরিকা শেখ হাসিনার উপর থেকে স্যাংশন উঠায় কিনা। এই যে এত ডোনাল্ড ট্রাম্প বলে তাদের নতুন জাতির পিতা ডোনাল্ড ট্রাম্প উঠাবে না, আমি বললাম আমার একটা বিশ্বাস উঠাবে না, কারণ আমেরিকার নিয়ম কানুন কিছু সিস্টেমে পরিচালিত হয়। ডোনাল্ড ট্রাম্পকে তার বাইরে যাওয়ার সুযোগ খুব একটা বেশি নেই। এখন যেটা হতে পারে যে ওই ভারতীয়রা ষড়যন্ত্র আরো বেশি বাড়িয়ে দিতে পারে, যেভাবে ইউনুস বাইডেনের সঙ্গে সম্পর্কের স্ট্রেংথেনের কারণে অনেকটা দিক দিয়ে নিজেকে প্রোটেক্ট করে রাখতে পারতো, হয়তো ভারতের পাওয়ার একটু বেড়ে যাবে, হয়তো আমেরিকা আগের মতো আর আমাদেরকে প্রোটেক্ট করতে গিয়ে আসবে না, আমেরিকা অন্য কাজে থাকবে। কিন্তু ট্রাম্পের পক্ষ থেকে কোনো হুমকি নাই, ট্রাম্পের মতো। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাইম মিনিস্টার কেন লিখলো, এই ব্র্যাকেটে প্রাইম মিনিস্টার লিখলো? যে মহিলা পালিয়ে গিয়েছে সেই মহিলা বলতেছে যে আমি গণতান্ত্রিকভাবে নির্বাচিত। কোন গণতন্ত্র? যে গণতন্ত্রের পরপর 3টা ইলেকশন কারচুপি করেছেন, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচিত হয়ে আপনি ক্ষমতা এসে তত্ত্বাবধায়ক বাতিল করে দিয়েছেন। আপনি কোন নির্বাচিত? যেই ভোটের আগে বিএনপির 30,000 লোককে আপনি কারাগারে ঢুকিয়েছেন, একতরফা ভোট করেছেন, ডামি ইলেকশন করেছেন, তারপর নির্বাচিত। আওয়ামী লীগ জীবনও ঠিক হবে না। এই যে ব্র্যাকেটের প্রাইম মিনিস্টার, এটা কোনো গুরুত্ব বহন করে না। প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে বহির্বিশ্ব থেকে লক্ষ লক্ষ এরকম কংগ্রাচুলেশন লেটার এসেছে। এগুলো দেখার সময়ও ট্রাম্পের নাই, এগুলো দেখার সময়ও ট্রাম্পের লোকদের নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে তিনি এই প্রাইম মিনিস্টার কেন লিখলেন? এই আমাদের কিছু বাম বলদ আছে না আমাদের দেশে, এরা সবসময় বলে যে আইন সংবিধান এটা সেটা, কোন সংবিধানে হলো, কোন আইনে হলো? শেখ হাসিনা যখন ভুয়া ইলেকশনের মাধ্যমে বারে ক্ষমতা এলো তখন আইন কইছিল। শেখ হাসিনা যখন এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করলো তখন আইন কইছিল। শেখ হাসিনা যখন এই পরপর 3টে ইলেকশন করলো বিরোধীদের কোনো মতামত না নিয়ে গায়ের জোরে, তখন আইন কইছিল। শেখ হাসিনা যখন একের পর এক দেশ বিরোধী চুক্তি ভারতের সঙ্গে করলো তখন কইছিল। এগুলি হচ্ছে গিয়ে ষড়যন্ত্রকারী। এখন আওয়ামী লীগ কেমন ভাব করতেছে যারা তারা বিরোধী দল, কাজে তাদেরকে বিরোধী দলের সুযোগ সুবিধা দিতে হবে, কিন্তু ভুলে যায় যে একটা চরম গণহত্যাচারী তারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। এখন তারা সত্যিকারের বিরোধী দল কিনা এটা আমাদের ভাবতে হবে। বিরোধী দল অনেক পাল্টায়, যুগে যুগে পাল্টায়। একসময় ইংল্যান্ডে ছিল লিবারেল ডেমোক্রেট, বিশাল বড় দল, ক্ষমতা হয়ে গিয়েছে। এখন সেই দলটা একদম ছোট হয়ে জাতীয় পার্টির মতো হয়ে গেছে। পাকিস্তানে পিপিপি, পিপলস পার্টি, ছোট হয়ে গিয়েছে। একসময় ক্ষমতা ছিল, যে বেনজির ভুট্টো নাম তো জানেন। তারপরে কলকাতায় সিপিআইএম, জ্যোতি বসু 22 বছর মুখ্যমন্ত্রী ছিল, সেই দলটার কোনো অস্তিত্ব নাই। আবার অন্য দল আবার স্ট্রং হয়। এরকম সময়ের প্রয়োজনে অনেক দল আসে, অনেক দল যায়। গণতন্ত্রে যদি দুটো বিরোধী দল লাগে তাহলে একটা বিএনপি আছে আর একটা জামাত থাকবে, অথবা যদি আওয়ামী লীগও তাদের নেতৃত্ব চেঞ্জ করে ক্ষমা চেয়ে আবার আসবে, সমস্যা নেই। কিন্তু এই শেখ হাসিনা সহ, এই খুনি সহ, হাসান মাহমুদ সহ এদেরকে আবার পুনর্বাসিত করতে হবে, এই পরিকল্পনা কোনোদিনই বাস্তবায়ন হবে না। এবং ওই যে প্রাইম মিনিস্টার লিখছে ব্র্যাকেটে, এই প্রাইম মিনিস্টার লিখে একটু খোঁজা দিল আমাদেরকে যে আমাদের শেখ হাসিনা কোনো প্রধানমন্ত্রী। শেখ হাসিনা মোটেই প্রধানমন্ত্রী নাই এবং সে পরিত্যক্ত। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ তাকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে। এখন এই আওয়ামী লীগের টুইটারে, ফেসবুকে ওই বিপ্লব বড়ুয়া যতই লেখক ব্র্যাকেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর মোটেই কোনদিন প্রধানমন্ত্রী নন, এবং এটা একটা মীমাংসিত সত্য। এবং এই বাংলা রাজনীতিতে শেখ হাসিনার আর কোনোদিনই পুনর্বাসন হবে না। অবৈধ ফেসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার দোসর এবং শেখ হাসিনার নির্দেশনায় এখনও বিভিন্ন জায়গায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে নির্লজ্জ বেহায়ার মতো তারা স্টেটমেন্ট দিচ্ছে। তারা এটা পরিকল্পিত উপায় দিচ্ছে। তারা বুঝাতে চাচ্ছে যে শেখ হাসিনার কোনো সমস্যা হয়নি, তিনি এই দেশ থেকে একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে একটু বাইরে রেস্টে গিয়েছেন, সময় মতো তিনি আবার চলে আসলে তার সাবেক মন্ত্রী, এমপি যে পর্যায়ে আছে সবাই বহাল থাকবে। এখানে শেখ হাসিনার জন্য কিছুই হয় নাই। মানে ভাবখানা এমন, শেখ হাসিনা পালিয়ে যায় নাই, শেখ হাসিনা জাস্ট একটু পাশে কোনো একটা বাসায় রেস্টে আছে। এই ভাবখানা প্রকাশ করার জন্যই ফেসিবাদীর এই নেত্রী তিনি সরাসরি নির্দেশ দিয়ে পত্র, পত্রিকা, লেখনী, টক শো সব জায়গায় দেখবেন আওয়ামী লীগের যারা আছে সবাই বলবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী। অথচ ওরা নিজেরাও জানে না যে বাংলাদেশের এমনি কোনো কালের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন না। বিশেষ করে লাস্ট 16 বছরে দেশের জনগণ তাকে প্রধানমন্ত্রী কোনোদিনই মানেননি, এখনও মানবে না। তারপরেও ধরেন সেটাকে আপনি গণতান্ত্রিকভাবে যদি ধরতে যান তাহলে হয়তো আপনি সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, অবৈধভাবে হোক আর বৈধভাবে হোক। কিন্তু 5ই আগস্টের পরে আজকের শেখ হাসিনা তো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী তো দূরের কথা, বাংলাদেশের তিনি আদৌ নাগরিক থাকবে কিনা এটাই তো এখন এই দেশের জনগণের প্রশ্ন উঠেছে। কারণ একজন খুনি, একজন লুটেরা, একজন মানুষকে হত্যাকারী, 2000-এর অধিক মানুষ শুধু মেরেছে তার পরিবারের স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে। সেই নেতৃত্ব বাংলাদেশের নাগরিকত্বই হারানোর কথা, তার এই দেশের নাগরিকত্ব থাকার কথা নয়। কিন্তু আপনারা দেখেন সুকৌশলে তারা এই দাবিটা করছে, অথচ অনৈতিক অন্যায়। তার মানে কতটা নিম্নগামী হয়েছে, কতটা রুচির দুর্ভিক্ষ হয়েছে শেখ হাসিনার, আমি আপনাদেরকে সেটা বুঝাতে পারবো না। ধরেন আমি ক্লাসের ফার্স্ট বয় না, কিন্তু আমি লিখে দিলাম আমি ফার্স্ট বয়। আমি ক্লাসের ক্যাপ্টেন না, আমি বলে দিলাম আমি এখানের ক্যাপ্টেন। আমি বলে দিলাম আমি ক্লাসের সভাপতি। আমি বলে দিলাম আমি এই ব্যাংকের মালিক। মানে যেটা আমি না সেটা আমি বলে দিলাম। এবং বলছি কিভাবে, গতকালকেও দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে একটা
আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, মানে শুভেচ্ছা বার্তা। সেই শুভেচ্ছা বার্তায় তারা লিখছেন আওয়ামী লীগের সভানেত্রী ব্র্যাকেটে প্রধানমন্ত্রী। তাহলে যদি প্রধানমন্ত্রী হয়, প্রথম প্রশ্ন, প্রধানমন্ত্রী থাকে কোথায়? গর্তে না বাহিরে? প্রধানমন্ত্রী থাকে কোথায়? অফিসে, দেশে, না কোনো বিদেশে পালিয়ে থেকে? বাংলাদেশের এমন কোনো ব্যক্তি আছেন যে বলতে পারবেন শেখ হাসিনার হোল্ডিং নাম্বার সহ কোন বাসায় কোথায় কি অবস্থান করছেন, কিংবা তিনি জাতির সামনে এসে এই যে 3.5 মাস চলে গেল, এই 3-3.5 মাসের মধ্যে তিনি একটা স্টেটমেন্ট দিতে পেরেছেন, একটা বক্তব্য খুতবা প্রকাশ পেয়েছে? চোরের মতো গোপনে গোপনে তার কর্মীদেরকে ডেকে সেখানে মাঝে মাঝে স্টেটমেন্ট দেয় কি চট করে চলে আসবো, বর্ডারের খুব কাছে আছি, ডিসেম্বরের মধ্যে খেলা বুঝবা, পার্শ্ব কি আমেরিকার নির্বাচন হইলে বোঝা যাবে। মানে সব কিছু অনৈতিক এবং উচ্ছৃঙ্খলমূলক এবং বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে তার এই উস্কানি। একজন প্রধানমন্ত্রী, সে যদি রিয়াল প্রধানমন্ত্রী হয়, তার তো এইসব লাগবে না। সে তো বাংলাদেশের গণভবনে থাকার কথা। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনোদিন গণভবন কিংবা বঙ্গভবনে আপনারা দেখেছেন যে কোনো জায়গায় এখন পর্যন্ত কেউ সুইমিং পুল করে, তার বিল্ডিংয়ের উপরে নাচানাচি করে, ছায়া ব্লাউজ তারপরে নিয়ে গিয়ে, হাঁস মুরগি নিয়ে গিয়ে বিজয় উৎসব কোনোদিন কোনো জায়গায় পালন হয়েছে? একমাত্র শেখ হাসিনার আমলে বাংলাদেশে হয়েছে। তারপরেও এই নির্লজ্জ বেহায়ারা তাদের এই মিথ্যা বানোয়াট বক্তব্য জাতির কাছে দিতেই থাকবে এবং দিচ্ছে, এবং এটা দিয়ে তিনি নিজেকে যেমন অপদস্থ করছে, ছোট করছে, পাশাপাশি তিনি কিন্তু আমার দেশটাকেও নষ্ট করছে। ধরেন ডোনাল্ড ট্রাম্পের কাছে এই চিঠি আদৌ যাবে কিনা আমি জানি না, যাওয়ার কোনো যুক্তিও নাই, কারণ পাগলামির তো একটা সীমানা আছে। তো একটা বিদেশি কোনো একটা সংস্থা যদি দেখে যে আওয়ামী লীগের সভানেত্রী ব্র্যাকেটে প্রধানমন্ত্রী, তারা কি এখন চিফ অ্যাডভাইজারের চিঠিটা অ্যাকসেপ্ট করবে না তারটা করবে? তো প্রধানমন্ত্রী যে চিঠিটা দিয়েছেন সেটা কি বাংলাদেশের কোনো মেইল থেকে গিয়েছে, না ফ্যাক্স থেকে গিয়েছে, না শেখ হাসিনার কার্যালয় থেকে গিয়েছে? তো যারা পাবে চিঠিটা তারাও তো আপনাকে পাগল মনে করবে যে আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আপনি বাসা থেকে চিঠি পাঠায় বলেন আমি প্রধানমন্ত্রী, আপনি বেডরুমে বসে মানে হাসি কাশি দিয়ে আপনি জাতিকে বলেন আমি এখন পল্টনে বক্তব্য দিচ্ছি। এইটা তো কোনো মানে সুন্দর রাজনীতিবিদের কোনো কালচার না। বিন্দুমাত্র যদি আত্মমর্যাদা থাকে, সেই নেত্রী নিজেকে কোনো অবস্থায় এই মুহূর্তে প্রধানমন্ত্রী দাবি করতে পারে না। কিন্তু আমি খুব অবাক হই যে বাংলাদেশের আওয়ামী লীগ নামক এই সংগঠনটি, না আছে তাদের উপদেষ্টা, না আছে কোনো জ্ঞান বুদ্ধিভিত্তিক কোনো দলের নেতাকর্মী, কতগুলো মানে কি বলবো, কি ভাষায় গালি দিলে আপনারা খুশি হন, মানে কি ভাষা আমি এখানে ইউজ করতে পারি বলেন? কোনো ধরনের ভদ্রতার ন্যূনতম যদি কিছু জানা থাকে, তাহলে তারা কখনোই এইরকম অবৈধ ফেসিস্ট শেখ হাসিনাকে, যে দেশ থেকে পালিয়ে গিয়েছে, তিনি আবার লেখেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, তোমার যদি প্রধানমন্ত্রী নিয়ে এতই চুলকানি থাকে লিখতে পারো সাবেক, হ্যাঁ, অনির্বাচিত প্রধানমন্ত্রী, ভোটচোরের প্রধানমন্ত্রী, তা না লেখো, অন্তত সাবেক লিখতে পারো, তাতেও হয়তো তোমার এই নামটা প্রচার পেতে পারে। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আসবে, দেখবেন ওই আপনার নামের আগে ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, কিংবা ব্যারিস্টার আছে, আপনার ওই দেখবেন যে মাঝে মাঝে ওই কাশ দিয়ে শিখাতে চায়, মানে আমার নামটা এইভাবে উচ্চারণ করো, মানে শিখিয়ে বলতে হবে যে আপনি কে। এটা তো লাগে না। এদেশের জনগণই জানবে, যে লোক প্রধানমন্ত্রী তাকে প্রধানমন্ত্রী হিসেবেই জানবে, যে লোক বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে রাষ্ট্রপতি হিসেবেই জানবে। আমরা আওয়ামী লীগের হলেও চুপ্পু সাহেব এখন পর্যন্ত রাষ্ট্রপতি, তিনি লিখতে পারেন যে তিনি রাষ্ট্রপতি, আমরা তো নিষেধ করছি না, কারণ তিনি এখনো সাংবিধানিক পদে বসে আছেন, তিনি লিখবেন। কিন্তু শেখ হাসিনা তো কোনো জায়গায় নাই। তো যদি থাকে তিনি পালালেন কেন? আপনার যদি এতই উদ্গ্রীব থাকেন, দেশকে নিয়ে আপনার এত চিন্তা থাকে, তাহলে আপনি তো গণভবনে উপস্থিত থাকার কথা ছিল। এইসব ধানাই ফানাই মানুষের সাথে প্রতারণা, প্রহসন, এগুলো বন্ধ করা ছাড়া আওয়ামী লীগের আগামী দিনে আরও কঠিন তাদের মানে কি বলে রাজনৈতিক জীবন ধুমড়ে মুচড়ে পড়বে, এবং সেটা পড়ছে। আজকের এই শেখ হাসিনার ইতিমধ্যেই গতকালকে লম্বা লাইভে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে তারা ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পরে হুমড়ে মুচড়ে পড়েছে, ভেঙে পড়েছে, হতাশ হয়েছে। কারণ ওরা যখন মনে করেছিল যে ট্রাম্প মানে আমাদের কিছু, কিন্তু যখন দেখলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বন্ধু তিনি ডোনাল্ড ট্রাম্পের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আওয়ামী লীগের মাথা এখন ঠিক নেই। না থাকার কারণে এখন দলীয় প্যাডে প্রধানমন্ত্রী লেখে তারপরে পাঠাচ্ছে একজন অবৈধ প্রধানমন্ত্রী। এটা শুধু গতকালকের চিঠিতে লিখেছে তা না, আপনি যে কোনো আওয়ামী লীগের সাথে একটু টকশোতে বসবেন, লাইভে বসবেন, যদিও আমি তো সিদ্ধান্ত নিয়েছি বসবো না, কিন্তু জানি না কখন কোন জায়গায় ভুলে কে কোথায় ইনভাইট করে বসে, আমার তো জানা নাই। কিন্তু আমার ধারণা মতে এদের সাথে কোনো মানুষ অন্তত আপাতত বিচার না হওয়া পর্যন্ত টকশো করতে পারে না, কারণ তারা খুনি। তো কিন্তু যেখানেই দেখছি দুই এক জায়গায় তো ইন্টারভিউ দিচ্ছে, সেখানে তারা খুব সুকৌশলে চতুরতার সাথে বলছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহাম্মকের দল, গণতন্ত্র কাকে বলে, ভোটাধিকার কাকে বলে, প্রধানমন্ত্রী কাকে বলে, সংবিধান কাকে বলে, দেশ কাকে বলে, এটাই যদি তোমার জানা না থাকে, তাহলে তুমি কিসের বাংলাদেশের রাজনীতি করছো? প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি সে কারণে বলি, বাংলাদেশের শেখ হাসিনার প্রধানমন্ত্রী দাবি করার তো এই আহাম্মকদের মানে দাবি করুক কিংবা না করুক, এমনি আমি আমার ব্যক্তিগত মতামতের জায়গা থেকে বলছি, দাবি তো দূরের কথা, যে অপকর্মটি এই জুলাই বিপ্লবের সময় আওয়ামী লীগ সংগঠিত করেছে, তাতে তারা বাংলাদেশের নাগরিক দাবি করার অধিকার রাখে না। এই কথাটা যদি অতিরিক্ত হয় আপনারা কমেন্টস করে জানিয়ে দিন, প্রতিবাদ করুন। কিন্তু শেখ হাসিনা মানুষকে খুন করার পরে আপনি কি মনে করেন সে আর অধিকার রাখে তার নাগরিকত্বের? এই যে দেশে বিদেশে যে কোনো জায়গায় আপনি যাবেন, কোনো ব্যক্তি যদি খুনের আসামি হয়, মার্ডার কেসের আসামি হয়, তাকে ওই সব দেশ কোনোদিন অ্যাসাইলাম কিংবা স্পেশাল কোনো কিছু দেয়, সাপোর্ট করে, ভিসা দেয়, দেয় না। তারা তখন বলে যে তোমার অধিকার নাই। তো 2000 মানুষ মারার পরে এই মানুষটি এখনও প্রধানমন্ত্রী দাবি করার জন্য একেবারে অস্থির হয়ে পড়েছে। তার মানে এখন বুঝতে পারলেন যে প্রধানমন্ত্রীটা ওনার একটা শখের জায়গা ছিল, উনি ভেঙে চুরে গিয়েছে, ওনার হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। ওনার আশেপাশে যারা ছিল
ওনাকে যারা 16 বছর পর্যন্ত অবৈধভাবে এই শাসন করার সুযোগ করে দিয়েছে, সেই দাদাবাবুরা আজকের অস্থির হয়ে গিয়েছে। তারা ভাবতেও পারে নাই যে এইরকম একটা 5ই আগস্ট এসে ওদের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে একদম মাটির সাথে লুটিয়ে দিবে। ওরা সে কারণে এখন অস্থির, সে কারণে এখন বর্ডারে উত্তেজনা করতে চায়, হিন্দু ভাইদেরকে মানে উত্তেজিত করতে চায়। ট্রাম্পের যেই আলোচনা মেজাজ, এই দুই শুভেচ্ছা বার্তা ভাই নিশ্চয়ই ট্রাম্প বলতেছে সালা কাহা সে শুরু করো। মানে মাথাটা একটু গরম তো। ঘটনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর সরকারের পক্ষ থেকে, মানে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে একটা শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে ট্রাম্পকে, যেখানে তিনি নিজেকে নিজের বক্তব্য এইভাবে আনছেন যে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বা আমরা খুশি, তাকে ধন্যবাদ জানাতে পেরে। আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে শেখ হাসিনার যে শুভেচ্ছা বার্তাটা। এখন দুইটা চিঠি যদি ট্রাম্পের টেবিলে যায় সামহাও, তখন আসলে তিনি কারে অরিজিনাল ভাববেন। এখন আসেন এখানে প্যাচটা কোথায় লাগছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আওয়ামী লীগের অবস্থান ছিল শক্ত। শেখ হাসিনার স্পষ্ট বার্তা ছিল ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করা, নেতাকর্মীদেরকে সেখানে ভোট দেওয়া। কারণ অনেকে জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের যে বন্ধুত্ব সম্পর্ক, সেই জায়গাটা থেকে আওয়ামী লীগ কোথাও না কোথাও একটা অ্যাডভান্টেজ চিন্তাভাবনা আছে, আর ট্রাম্পকেও সেই কারণে প্রকাশ্যে তারা সাপোর্ট করেছে। এবার ট্রাম্প বিজয়ী হবার পর কি বলছে, বাংলাদেশ আওয়ামী লীগের যেই শুভেচ্ছা বার্তাটা গিয়েছে, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে দেখছি যে, আমি ঠিক হুবহু আপনাদেরকে পড়ে শোনাই। প্রেস বিজ্ঞপ্তি, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড জে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এটা হচ্ছে হেডিংটা। নিচের অংশটার মধ্যে লেখা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ব্র্যাকেটে প্রধানমন্ত্রী। দ্যাটস দ্য ফোকাস পয়েন্ট। আমরা যেটা বুঝতে চাচ্ছি, নিজেকে কিন্তু তিনি প্রধানমন্ত্রী দাবি করছেন এখনো সংবিধান কার্যকর, তো সেই সংবিধানের আলোকে এটা নিয়ে নানান বিতর্ক আছে। যাই হোক, এখন শুধুমাত্র আওয়ামী লীগ যে মনে করছে তারা, তিনি এটা ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি পাঠাইছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী ব্র্যাকেটে জননেত্রী শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করছেন ডোনাল্ড ট্রাম্প মানে তার এই বিশাল বিজয় তার অসাধারণ নেতৃত্বের গুণাবলীর প্রমাণ এবং আমেরিকার জনগণ তার উপর অর্পিত দায়িত্ব গভীর বিশ্বাসের প্রতিফলন। শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের সাথে তার প্রথম প্রেসিডেন্সির সময় প্রধানমন্ত্রী হিসাবে তার বিভিন্ন সাক্ষাৎ এবং সাক্ষাৎকারের স্মৃতিও স্মরণ করেছেন। মানে এর আগে 2016 সালে যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিল, তখন শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। তো তাদের পরিবারের সাথে বেশ কিছু ছবি টবি আছে, সেইগুলোকে তিনি একটি স্মরণ করা দিলেন আর কি, যে আমি খেয়াল আছে তো, খেয়াল থাকারই কথা। আচ্ছা, তারপর তিনি বলছেন যে তিনি আশা প্রকাশ করেন তার দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। আওয়ামী লীগের কথা বলে নাই, বাংলাদেশের কথা বলেছে, যেহেতু তিনি ব্র্যাকেটে প্রধানমন্ত্রী দাবি করেছেন। উভয় দেশের দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক স্বার্থকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও তিনি প্রকাশ করেছেন। তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ কামনা করেন এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি কামনা করেন। বার্তা প্রেরক হচ্ছে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যিনি চিঠিটা টাইপ করেছেন, দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। চিঠির ভাষাটা যদি আপনি খেয়াল করেন, একজন প্রধানমন্ত্রী হিসাবে যেভাবে মানে আরেকটা দেশের প্রেসিডেন্টকে বা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা পাঠানো হয়, বার্তা পাঠানো হয়, সেখানে তিনি একই স্টাইলে পাঠিয়েছেন। এই চিঠিতে আওয়ামী লীগ সম্পর্কে কোনো ফেভার নেওয়া অথবা তার সাথে যা ঘটেছে, সরকারের পতন হয়েছে, এই বিষয়গুলোর কোনো কিছুই উল্লেখ নাই। এখানে চিঠিটা গেছে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যে চিঠি ট্রাম্পকে দেওয়ার কথা, ঠিক এটাই। এখন এই চিঠি নিয়ে এই মুহূর্তে চলছে তোলপাড়। কিছু কনফ্লিক্ট আছে যে তিনি এখনো নিজেকে কিভাবে প্রধানমন্ত্রী দাবি করেন সংবিধানের আলোকে, যেহেতু সংবিধান আছে, রাষ্ট্রপতি আছে, এরকম নানান, এটা নিয়ে কিন্তু সাংঘর্ষিক একটা অবস্থান এখনো রয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, সংসদ অকার্যকর, মন্ত্রী এমপিরা সবাই পলাতক, ইভেন তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, গণহত্যা থেকে শুরু করে অনেক কিছু। কিন্তু এখন পর্যন্ত যেহেতু সংবিধান কার্যকর, সম্ভবত সেই বিষয়টাকে ফোকাস রেখেই তিনি প্রধানমন্ত্রী ব্র্যাকেটে লিখে ট্রাম্পকে বাংলাদেশের পক্ষ থেকে একটা চিঠি পাঠিয়েছেন। এখন ট্রাম্প আসলে কোনটার উত্তর দিবে, কি দিবে, সেটা হচ্ছে কথা। গেল নির্বাচনের 2-3 দিন আগেই বাংলাদেশ ইস্যুতে কিন্তু একটা কড়া টুইট করেছিল ট্রাম্প, যেটা অনেকে বলছেন যে ভারতের প্রেসক্রিপশনে করেছে, বাট আসলে কি হতে যাচ্ছে জানি না। তবে আমাদের প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং শুনেছেন সকলের কথাগুলো এবং অনেক কিছুই হয়তো জেনেছেন। তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।